হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6 তোমাদের বাংলায় আজকে আমি হাবুর বিপদের বিষয়বস্তুটা আলোচনা করব। এটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে একদম লাইন বাই লাইন যেমন পড়িয়ে আলোচনা করি সেরকম করব না, কেননা এই গল্পটা বড় আছে অনেক, সেই জন্য আমি বিষয়বস্তুটা তোমাদের সাথে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। দেখো, আমরা যদি এটা পড়ি তাহলে প্রথমেই দেখব যে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু প্রথমে কি ভেবেছিল যে সে বাড়ি ফিরে যাবে। কারণ কি ছিল সে বাড়ি ফিরে যাবে কেন ভাবছিল? কারণ সুধীর বাবু ক্লাসে যে রচনা লিখতে দিয়েছিলেন সেটা তার লেখা হয়নি। এবার সুধীর বাবুকে আমরা এই গল্পটাতে পড়ব, মানে জানতে পারবো যে একজন স্নেহপ্রবণ ও আদর্শবাদী শিক্ষকের কথা। তিনিই হচ্ছেন এই সুধীরবাবু। সুধীরবাবু শিক্ষক হিসেবে প্রচণ্ড কড়া ছিলেন, কিন্তু তার এই যে শাসন, এটা কী জন্য ছিল? যে ছাত্রগুলো আছে তারা যেন প্রকৃত মানুষ হয়। এজন্য ছাত্ররা তাকে যেমন ভয় পেত সেরকম কিন্তু তাকে শ্রদ্ধাও করত। যে হাবু মানে প্রথমে ভেবেছিল যে সে বাড়ি ফিরে যাবে, কারণ তার রচনাটা যেহেতু লেখা হয়নি। সুধীরবাবু কিন্তু হাবুকে পছন্দ করত, কিন্তু ক্লাসের যদি কোনো কাজ অবহেলা করত তাহলে তিনি কিন্তু রেগে যেতেন। এবার দেখো, বাড়ি ফিরে গেলে বাবার শাসন, আবার স্কুলে ঢুকলে মাস্টারের শাসন, এই যে দুটো দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যেই হাবু কি করলো? স্কুলে ঢুকলো। পরপর 3টে ক্লাস কেটে যাওয়ার পর সুধীরবাবু কি হলো ক্লাসে এলেন, মানে তার যে রচনার ক্লাসটা ছিল তাতে তিনি এলেন। তিনি ছাত্রদের কি বললেন? যে তারা যে রচনাগুলো লিখে এনেছে সেগুলো পড়ে শোনাতে বললেন। প্রফুল্ল, নিতাই ও ফার্স্ট বয় প্রশান্তের লেখা রচনা স্যার শুনলেন। কাউকে বকলেন, কারো লেখাতেই খুব খুশি হলেন না। তারপর ক্লাসে সুধীরবাবু যখন হাবুকে রচনা পড়ে শোনাতে বললেন, তখন হাবু বীজগণিতের খাতা খুলে নিজের মন থেকে রচনা বলতে শুরু করে। রচনা শুনে সুধীরবাবু খুশি হয়ে বললেন, ভালো হয়েছে, তবে আর একটু গুছিয়ে লেখা দরকার। শেষ পর্যন্ত সুবীরবাবু জানতে পেরেছিলেন যে হাবুর খাতায় আদৌ কোনো রচনা লেখা ছিল না। তবু হাবুর রচনা শুনে সুধীরবাবু খুশি হয়েছিলেন এবং শাস্তির বদলে তিনি কি করেছিলেন? হাবুকে পরের দিন রচনা লিখে আনতে বলেছিলেন। আমরা কি দেখলাম? যে হাবু রচনা লিখে আনেনি, এটা সত্যি, কিন্তু সে তার কল্পনা শক্তির জোরে সে বানিয়ে বানিয়ে রচনা কিন্তু বলতে পেরেছিল এবং সেই রচনা বলে সে প্রশংসাও পেয়েছিল। কিন্তু গল্পে হাবু পড়েছিল কিন্তু চরম বিপদে। ক্লাসে স্যারের সামনে তার বিপদের কাণ্ডটাই গোটা গল্পটিতে তুলে ধরা হয়েছে। এই জন্যই কিন্তু আমাদের গল্পটিরও নাম হয়েছে হাবুর বিপদ। তো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমাদের, তো আমাকে বললো, কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো, কেননা এটা অনেক বড় ছিল বলে আমি ভাবলাম শর্টে তোমাদের সাথে শেয়ার করি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।